হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকে আমার একটা খুশির বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। খুশির বিষয়টা হচ্ছে এটাই যে বিয়ের পর অনেক দিন হলো বাবার বাড়ি ঘুরতে যাওয়া হয়নি। তো আপনারা সবাই জানেন কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, ওখানে অনেক দিন দেখেছি। আর অনেক দিন পর একটা সুযোগ এসেছে ঘোরার জন্য, কারণ বাড়িতে তো সুযোগ পাওয়া যায় না, যাবো যাবো এটা বলে বলে টাইম চলে যাওয়ার হয় না। তো বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি, এসে সোজা করিমগঞ্জ চলে আসলাম বোনের বাড়িতে। এখানে বোনকে দেখে গেলাম, বোনেরও বিয়ে হয়ে গেছে। তো অনেক দিন হলো ওকেও দেখিনি, খুব ইচ্ছে হচ্ছিল ওকে দেখার। তো এখানে দেখো আমার পাপ্পাটা বোনের একটা ভাসুরের মেয়ে, তার সঙ্গে কি দুষ্টুমি করছে, প্রথম দেখা দেখি এরকমভাবে মিশে গেছে। তো বাচ্চারা সত্যি, ওদের মনটা সত্যি খুব ভালো লাগে। বাচ্চারা মনে কখনো বড়দের মতো কোনো রকম কোনো হিংসে নিতে থাকে না। ভালো লাগছে, ওকে খুব মারছে ও। তো এখানে দেখো কি করছে, দুষ্টুমি, ওর চুলে ধরে টানছে। বাবার বাড়িতে থেকে সোজা বোনের বাড়ি চলে এলাম। তা আসার পর অনেকদিন পর বোনকে যখন দেখলাম, বাবা কত যা শান্তি পেয়েছি সত্যি। ওই যে কথায় বলে না যে গাঙ্গে গাঙ্গে দেখা হয়, কিন্তু বোনের বোনের কখনো দেখা হয় না। এটা ভাগ্যের ব্যাপার, কারণ বিয়ের পর বোন এক বোন আরেক বোন দু জায়গায় দুজন, কখনো সময় করে উঠাই যায়নি যে একজনের সময় হলে অন্যজনের সময় হয় না, আবার আরেকজনের সময় হলে আরেকজনের হয় না, এরকম প্রবলেমটা থেকেই যায়। তো ফাইনালি কোন ভাগ্যের কারণে এসেছি, এসে বোনকে দেখেছি। আর এই দেখো, এদের বাড়িতে বৃষ্টি দিলেই না, করিমগঞ্জে তো ওদের ঘরটা বৃষ্টি দিলেই না জল হয়ে যায়। এখানে দেখো টুকটুক নিয়ে এসেছে আমার বোনের জামাই আমাদেরকে রিসিভ করার জন্য। ট্রেন থেকে সোজা নামার পরই ওকে পেলাম, ওই আমাদেরকে নিয়ে এলো। আর দেখো করিমগঞ্জ টাউনটা দেখতে পাচ্ছ, করিমগঞ্জ টাউনটা। আমরা কিন্তু টুকটুকে বসে পড়েছি, আর বোনের জামাই ও কিন্তু ড্রাইভ করছে। আর আমার যে হাজব্যান্ড জি, উনি এখানে এই যে ভিডিও করছেন, উনি বলছেন আমি নাকি ব্লগ বানাবো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, আপনার অনেকেই মনে হয়তো সন্দেহ আসতে পারে যে গাছটা কি। অ্যাকচুয়ালি এই গাছটা হচ্ছে একটা ঔষধি, কাশির জন্য খুবই উপকার। এই যে চলে এসেছি, আর বাস কিছুক্ষণ তারপরই সোজা বোনের ঘরে। দেখতে পাচ্ছ পাপাটা কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, আর ও ঘুরতে ভালোবাসে, আমিও ঘুরতে ভালোবাসি। মাঝে মাঝে আমরা বাড়িতে থাকতে কী করতাম, ওই আমার হাজব্যান্ডের দোকানটা বন্ধ করে দিতাম আর আমরা ঘুরতে চলে যেতাম। ঘোরাঘুরিটা খুবই ভালো লাগে, ঘুরে থাকতে থাকতে কী করবো, বোর লেগে যায়। এই যে বাজারটা চলে এসেছি, এই যে বাজারটা ছাড়িয়ে যাচ্ছে, এই যে মাছ বাজার দেখতে পাচ্ছ, সবজি বাজার, মাছ বাজার। তো এখানে আমার বোনের জামাই কী করছে, গাড়িটা দাঁড় করিয়ে ও মাছ কিনবে বলছে। ও কিন্তু আবার বাউশ মাছটা খুব বেশি পছন্দ করে, আর সেই জন্য ও নিজে গিয়েছে মাছ কিনতে। আমাকে বলছে কি খাবি বল, কি মাছ। বললাম তুই যেটা খাবি আমি সেটাই খাবো। তারপর ঘরে চলে এলাম, গল্প আড্ডা। এই নিয়ে হচ্ছেন আমাদের আরেকজন কমিটি লাভার, আমার বোনের যা, খুব ভালো। অ্যাকচুয়ালি আমার গুমটু মানুষ একদমই ভালো লাগে না, এরকম মজার মানুষ পেলে খুব আনন্দ লাগে। এই যে আমার পাপা প্রথমেই দেখেছেন, চুলে ধরে টানছে, মারছে, ওকে ক্ষুধাম দিচ্ছে, করছে দুষ্টুমি। তো আমার বোনের বাড়িতে আসার পর এখন আমার হাজব্যান্ড জি বলবেন যে ওনার কেমন লেগেছে। কি হলো, কিছু বলো। ভিডিওটা অনেক লম্বা দিয়েছিলাম, তার কারণে উনি আমাকে একটু বকাঝকা ও করছে। বাবা, তাহলে আমি কি করব, আমি ভিডিওটা অ্যাকচুয়ালি এডিট করে দিয়েছি। হ্যাঁ তো তো বলে আমি খুব দাও। অসুস্থ হয়ে পড়েছি, 2-4 দিন থেকে তো ঘুরতেই আছে। তো আজকে তোরা রেস্ট নিলাম। আর অসুস্থ ওই জায়গায় নয়, অস্বস্তি বলছি, মানে অস্বস্তি আলসি কেন হয়েছে, কারণ আলসি তোমার আলসি পাপ্পাটা লেগেছে। আমাকে ঘুমোতে দেয়নি তো পুরো দুদিন। ফাইনালি আমরা ঘরে এসে গেছি, দেখছো। আর আমাদের মনাটা আরেকটা মনা পেয়ে গেছে, ওর সাথে খেলাধুলা করছে। তো এই ব্লগটা ওনারই পেজে দিয়েছিলাম।